একঘেয়েমি বাঁধাকপি না বানিয়ে একবার নতুন পদ্ধতিতে বানিয়ে দেখুন বাঁধাকপির রেসিপি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, বাঁধাকপি আলুর দম। শীতের প্রথমে এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একবার বানালে বারবার কিন্তু বানাতে মন চাইবে। আর বিশ্বাস করুন, গরম গরম ভাত রুটির জন্য একদম পারফেক্ট। আর একঘেয়েমি না করে একটু অন্যরকম করার আমি চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ওপরের পাতাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এভাবে বড় বড় করে আমি কেটে নেব। এখানে আমার বাঁধাকপিগুলো কাটা হয়ে গেল। বাঁধাকপিগুলো ঠিক কিন্তু বড় বড় করেই কাটতে হবে। এরপর আমি এখানে একটা আলু নিয়েছি, চোখা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর আলুটাকেও ঠিক বড় বড় করে আমরা কেটে নেব। রোজকার একই রকমের রান্না একটু যদি আপনারা চেঞ্জ করেন, সেম মশলা সেম সবজি, কিন্তু একটু যদি অন্যরকম করে রান্না করেন, দেখবেন তার স্বাদ কিন্তু সত্যি অন্যরকম লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি আলু আর বাঁধাকপিটা অ্যাড করে সামান্য একটু লবণ দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদেরকে বাঁধাকপিটা এখানে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমরা কিন্তু নামিয়ে নেব। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও ঠিক লম্বা লম্বা করে আমরা পাতলা করে কেটে নেব। যতটা সম্ভব ততটা কিন্তু পাতলা করে কাটবেন, দেখবেন খেতেও ভালো লাগবে আর দুর্দান্ত একটা স্বাদ আসবে। আমার এখানে পেঁয়াজগুলো ঠিক লম্বা লম্বা করে সরু করে কাটা হয়ে গেছে। এরপর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি ঠিক ছোট ছোট করে কেটে নেব। এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন, বাঁধাকপিটা আর আলুটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটা দেখুন আমার এতটা 70-80% আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 1 চামচ জিরে, একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা অ্যাড করে যে পেঁয়াজটা আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমরা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর সামান্য একটু লবণ অ্যাড করব, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। পেঁয়াজটাকে আমাদেরকে হাই ফ্লেমে 2-3 মিনিট করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তা না, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমাদের কিন্তু পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে আমার পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর একটু সামান্য কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখুন এইখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আদার গন্ধটাও চলে গেছে। এরপর যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, সে টমেটোটা এখানে সব অ্যাড করে দেবো। এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রোজ একঘেয়েমি বাঁধাকপির রেসিপি না করে অবশ্যই এটা একবার করে দেখুন আর বাড়িতে ট্রাই করে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরপর 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দেখুন এখানে আমার টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। আরো 1-2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিতে যত মশলাটা আপনারা ভালো করে কষবেন, দেখবেন তার স্বাদ কিন্তু অন্যরকম আসে। এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এরপর আমি এক এক করে বেসিক মশলা অ্যাড করব। যেমন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ অ্যাড করে আবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। লবণ আমরা যখন পেঁয়াজটা ভেজেছিলাম তখন লবণ অ্যাড করেছিলাম, আর বাঁধাকপিটা যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ অ্যাড করেছিলাম, তো সেভাবেই কিন্তু লবণটা অ্যাড করবেন। এখানে আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কষা হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে এসছে। এরপর আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, বাঁধাকপি আলুটা, সেটা পুরোটাই কিন্তু এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি চান তো রাতে
রাত্রে ডিনারে রুটির সাথেও কিন্তু এটা আপনারা করতে পারেন, বা গরম গরম ভাতের সাথেও কিন্তু করতে পারেন। যদি কিছু অন্যরকম খেতে মন চায় তাহলে অবশ্যই কিন্তু ভাতের সাথে এটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর 2-3 মিনিট ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা আর আলুটা মিশিয়ে নেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে তো আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর বাঁধাকপি আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ আমার হয়ে গেছে, তো বেশিক্ষণ আর সময় কিন্তু লাগবে না। আমার এখানে 2 মিনিট হয়ে গেছিল, আমি লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এরপর 1 চামচ চিনি আর তার সাথে হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম। আপনারা যখন মশলাটা কষবেন তখনই কিন্তু আপনারা জলটা অ্যাড করতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি তখন কিন্তু জল অ্যাড করিনি, আর জলটা যখন অ্যাড করবেন তখন কিন্তু খুব একটা বেশি জল কিন্তু অ্যাড করবেন না, সামান্য একটু জল অ্যাড করলেই হয়ে যাবে। চিনি আর গরম মশলাটা অ্যাড করে দেওয়ার পর 1-2 মিনিট নাড়াচাড়া করে 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার 2 মিনিট হয়ে গেছিলো। অবশ্যই কিন্তু এই রান্নাটা লো মিডিয়ামে করবেন, দেখবেন টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি অ্যাড করলাম। এই শীতের টাইমে সকলের বাড়িতে কিন্তু ধনেপাতা থাকে, তো ধনেপাতা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করবেন, যদি না থাকে তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এরপর একটা খুন্তির সাহায্যে বাঁধাকপিটাকে ভালো করে থেতো করে নেব। খুব একটা বেশি কিন্তু করবেন না, জাস্ট একটু সামান্য এভাবেই করবেন, যেমনিভাবে আমি দেখালাম। দেখুন তো কেমন লাগছে, অসাধারণ লাগে কিন্তু খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন আপনাদের লাগলো। এটা রুটি ভাতের সাথে পারফেক্ট। একঘেয়েমি বাঁধাকপির রান্না না করে একটু ডিফারেন্টভাবে রান্না করুন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।